আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান দেশে এবং সমাজে একজন হুজুর মানুষের কাছে কত দোষী এবং কত অপরাধী। হুজুর সর্বপ্রথম যে মসজিদে আসে ওখানে হুজুর কম খায়, হুজুর বেশি খায়। হুজুর মানুষের সাথে কথা কম বলে, হুজুর কথা বেশি বলে। হুজুর মানুষের সাথে আড্ডা দেয় না, হুজুর মানুষের সাথে বেশি আড্ডা দেয়। হুজুর অতিরিক্ত চা দোকানে উঠা বসা করে। হুজুর অতিরিক্ত বাড়িঘরে যায়। হুজুর বেশি থাকে না মসজিদে, হুজুর বেশিরভাগ অন্য জায়গায় আড্ডা দেয়। হুজুর মহিলাদের দিকে বেশি তাকায়। হুজুর ভালো না। এবং বর্তমান সমাজে আরো একটা হুজুরের দোষ বেড়েছে, হুজুর মোবাইল বেশি দেখে। ও ভাই, আমি আপনাকে বলছি, একজন হুজুরের যতগুলো দোষ আপনি তালাশ করছেন, আপনি যেমন মানুষ, হুজুরও মানুষ, ভালো মন্দ মিলিয়ে মানুষের জীবন। তবে মনে রাখবেন, আপনি কোনো ব্যক্তিকে না জেনে না বুঝে কাহারও বিষয় নিয়ে খারাপ মন্তব্য করবেন না। একজন হুজুর মোবাইল দেখে, সে তার জ্ঞানকে বৃদ্ধি করার জন্য হতে পারে এবং তার শিক্ষণীয় বিষয় নিয়ে সে মোবাইল দেখাদেখি করে এবং লেখালেখি করে। কিন্তু আপনি নিজেই যেমন অন্যকে তেমন না মনে করে নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করুন। আপনি মানুষ হয়ে যতগুলো দোষের মধ্যে লুকিয়ে আছেন, ততটুকু দোষ হুজুরদের মধ্যে না তাকিয়ে নিজেকে পরিবর্তনের চেষ্টা করুন। নিজের জীবন কোন পথে কাটাচ্ছেন সেই বিষয়টাকে চিন্তা করুন। হুজুরের মোবাইল দেখা নিয়ে যারা মাথা ব্যথা, যারা হুজুরের মোবাইল নিয়ে খুবই দুশ্চিন্তা, আমি আপনাকে বলছি, আপনি চোখের অন্তরের খায়েশাত মেটাচ্ছেন, কিন্তু একজন হুজুর মোবাইল দেখছে দেশ এবং জাতিকে ন্যায় অন্যায় বোঝানোর জন্য। অতএব আপনার দেখা আর হুজুরের দেখা বহুত বেশ কম হতে পারে এবং শিক্ষিত লোকের মোবাইল দেখা বহুত বেশ কম হতে পারে। সেজন্য আপনি আপনার ধারণা অন্যের উপর চাপিয়ে দিবেন না। সে হয়তো আপনার চেয়ে ভিন্ন পথে তার জ্ঞান চর্চা করছে, কিন্তু আপনি নিজের মনের খায়েশাত এবং মনকে চক্ষুকে শান্তি দেওয়ার জন্য মোবাইল দেখছেন। তাহলে আপনার দেখা এবং অন্য আরেকজন ব্যক্তির দেখা বহুত ব্যবধান হতে পারে। অতএব অন্যকে নিয়ে কখনো খারাপ ধারণা করবেন না। আল্লাহ তাআলা দেশ এবং জাতিকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।